এই অর্ডারগুলো নিয়ে কি আর বলবো, এত পরিমাণে হ্যাসেল হওয়া লাগে আর এত পরিমাণে খাটনি হয় যা বলার বাহিরে। আমি যেখান থেকে প্রোডাক্ট নিই সেখানে অনেকবার ভাইয়াকে বলছি এ ধরনের বল নিয়ে আসতে, বিভিন্ন কালারের যে বলগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে আসতে, কারণ কাজ অনেকটা হালকা হয়ে যায় ওই বলগুলোর জন্য। কিন্তু ভাইয়া কোনোবারেই নিয়ে আসেনি, যার কারণে আমিও আর নিয়ে আসিনি। এবার আমি ভাবছি অনলাইন থেকে আমি এক বস্তা জাস্ট ওই বলই নিয়ে আসবো, দেখি আমার কি হয়েছে। কারণ এত পরিমাণের ওই বলের অর্ডার থাকে, বাট আমি ওই বলগুলো ভালো মতো সেটই করে দিতে পারি না। কোনো সময় অনলাইন থেকে আনলেও খুব দেখা যায় অল্প আনি, অল্প তাড়াতাড়ি শেষ হয়ে যায়, যার কারণে দেখা যায় পরবর্তীতে অর্ডার আসলে আমি চকলেট দিয়ে বানাই দিই। আর চকলেট দিয়ে বানানো অনেক বেশি খাটনি হয়ে যায়, অনেক বেশি সময় সাপেক্ষ হয়ে যায়। একটুকু চকলেট দিয়ে বানাইতে মনে হয় যে 3 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা এরকম চলে যায়। আমি ওই 2 ঘন্টা 2.5 ঘন্টা অন্য একটা কাজে দিতে পারতাম, অন্য একটা কাজে ইনভেস্ট করতে পারতাম। আমার কাছে মনে হয় একদমই টাইম ওয়েস্ট একটা জিনিস এইটা। অথচ কিনে জিনিস যেগুলো পাওয়া যায় সেগুলোর স্মুথনেসই অন্যরকম, মানে দেখতেও অন্যরকম সুন্দর লাগে। কিন্তু বাসায় বানালে আসলে ওরকম ভালো স্মুথ ফিনিশিং একদমই তো আসে না। আবার টাইমও অতিরিক্ত পরিমাণ চলে যায়। আবার যে আমরা কাস্টমার থেকে বেশি টাকা নিতে পারি তাও কিন্তু না, একদমই মোটেও না। আমার সেটা মনে হয় যে কিনে দিলেই বেশি ভালো, কারণ এখানে চকলেটও যায় বেশি, টাইমও চলে যায় বেশি। আর এগুলো বানাইতে ধরলে না আমার কাছে মনে হয় একদম বাসা বাড়ি একদম চিপচিপা হয়ে থাকে চকলেট দিয়ে। যারা চকলেট বানায় আসলে আমি জানি না তাদের বাসা কীরকম থাকে। আমার তো একটুখানি এগুলো দিয়ে বানাইলেই মনে হয় যে বাসা বাড়ি একদম চিপচিপা হয়ে থাকে, হাতটাতে একদম চকলেট চিপচিপা হয়ে থাকে। যার কারণে আমার মোটেও যে এই বলগুলো বানানো পসিবল না। এমনিতেই চকলেট টপার যেগুলো আছে ওইগুলো আলাদা কথা, আর এইগুলো আলাদা কথা, কারণ এইগুলোকে অনেকক্ষণ ধরে ফ্রিজে সেট করতে দিতে হয়, তারপর নামাইতে হয়, ঠিকঠাক মোল্ড আউট হবে কি না সেটা দেখতে হয়। মানে অনেক বেশি একটু ট্রিকি লাগে আমার কাছে একটু। তো এখানে নানান ধরনের কালারের অর্ডার ছিল, যেহেতু একটা থিম ছিল এটা, তো অনেক ধরনের কালারের আমার বানাইতে হচ্ছিল, যার কারণে একটু করে মিক্সড করে আরেকটু করে বানাইতে হচ্ছিল, আবার আরেকটু করে অন্য কালারের বানাইতে হচ্ছিল। এখানে সাদাটা দেখতে পারতেছেন একটু কালো ভাব দেখা যাচ্ছিল। আসলে বানাইতে না একসময় মানে ছোট বড় মিক্সড করে যেহেতু বানাইতে মনে হয় যে আচ্ছা থাক, ওইরকমই থাক, সমস্যা নাই। তো এখানেও কিন্তু অনেকগুলো দিচ্ছিলাম, আমি পাশেও অনেকগুলো দিচ্ছিলাম, মানে যেখানে যেটা সেট হচ্ছে সেখানে সেই রকম করেই আমি দিচ্ছিলাম বলগুলোর, যাতে সুন্দর লাগে। আর এইটা অনেক সিম্পল একটা কেক ছিল, এই বলেরই আসলে কাজ ছিল, তাছাড়া আর কোনো কিছুই না। ওই বলগুলো দিলে খাওয়া যাইতো না, কিন্তু এইগুলা কিন্তু খাওয়া যাবে, কষ্ট হইলেও কিন্তু কাস্টমার খাইতে পারবে সত্যি কথা বলতে। আর ওইগুলো একদমই ফেলে দেওয়া লাগতো, মানে টাকাটা একদমই ওয়েস্ট। আর এটা কিন্তু টাকা ওয়েস্ট হয় না।